হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সায়মা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে শেয়ার করব একটা সুন্দর ঈদের ড্রেসের মেকিং ভিডিও। তো আমি প্রথমে চলে গিয়েছি লেসের মার্কেটে, যেহেতু কাপড়টা কিনেছিলাম কাপড়ের সাথে ম্যাচিং করে আমি সুন্দর একটা লেস চয়েস করছি। আর গোল্ডেনের মধ্যে অনেক ধরনের লেস ছিল, আর দোকানে কিন্তু অনেক ধরনের অনেক কোয়ালিটির লেস ছিল। কম দামি দামি, যার যেমন বাজেট তার তেমনই লেস সে নিতে পারে, ঠিক আছে। তো আমি আসলে আমার গোল্ডেন কালারটা লেস ছিল, যে কারণে আমি গোল্ডেন কালারের মধ্যেই লেস করছিলাম। এই যে দেখুন আমার জামাটা, আর অনেক সুন্দর একটা কালারের জামা কিনেছি, অরেঞ্জ কালার। আসলে এরকম কালারের জামা কমই পাওয়া যায়, মানে কাপড় কমই পাওয়া যায়। তো এখানে আজকে আমি কি ড্রেস বানাবো সেটা আমি যখন ড্রেস বানিয়ে পরবো সেটা দেখলেই বুঝতে পারবেন। আর এই ড্রেসের একটা শর্ট ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেটা দেখে বুঝতে পারছেন যে লেহেঙ্গা এবং লেহেঙ্গার সাথে উপরে একটা শেওরানি টাইপের একটা লেহেঙ্গা বানিয়েছিলাম। এটা দিয়ে আমি শেওরানিটা বানাবো উপরের। আর এই হচ্ছে আমার অর্গানজার মধ্যে দুপাট্টা দিব, মানে ওড়নাটা হবে অর্গানজার, আর সিল্কের মধ্যে থাকবে আমার লেহেঙ্গাটা। তো আমি যে ভিডিওটা করেছি আপনারা দেখেছেন। আসলে আমি যেহেতু এখন বর্তমানে শ্বশুর বাড়িতে আছি, আর জামা যখন বানিয়েছিলাম তখন আমি বাবার বাড়িতে ছিলাম। তো যখন আমি ব্যাগ প্যাকিং করছিলাম ড্রেসগুলো আনার জন্য, আসলে আমি ক্যানক্যানটা আনতে পারিনি। ক্যানক্যানটা যদি ড্রেসের সাথে পরতাম তাহলে আমার ড্রেসটা আরও বেশি সুন্দর লাগতো, মানে ঘ্যারের যে অংশটা সেটা আরও বেশি ফুলে থাকতো এবং অনেক ভালো লাগতো। কিন্তু আমি আসলে ভুলে গেছি ব্যাগে প্যাকিং করতে। সমস্যা নেই, অন্য এক সময় শেয়ার করব। তো আমি কিন্তু প্রথমে বডির পার্টটা কেটে নিচ্ছি। আমি বডিটা দিয়েছি 22 ইঞ্চি। আপনারা নিজেরা দেখেছেন ভিতরে এই যে সিল্ক কাপড়ের একটা ভিতরে টপস বানাবো হাতা দিয়ে, বা সেমিস বলতে পারেন। তো আমি যেহেতু শর্ট বানিয়েছি, আপনারা চাইলে একটু লম্বা বানাতে পারেন। আমি চাইলে আরও শর্ট বানাতে পারতাম, যেমনটা ইন্ডিয়ান নায়িকারা পরে বা পাকিস্তানি মডেলরা পরে, কিন্তু এত শর্ট তো আর আমি পরতে পারবো না, যে কারণে একটু লম্বা রেখেছি। আমার শেওরানির লম্বা ছিল 35 ইঞ্চির মতো। দেখুন এখন আমি শেওরানির উপরের পাটটা কেটে নিব। আর এখানে আমি 2.5 গজ কাপড় এনেছিলাম অর্গানজার মধ্যে, স্টোন সুতার মানে জরি সুতার কাজ করা ছিল, এমব্রয়ডারির কাজ করা ছিল। আর সিল্ক কাপড়টা তো জানেন, সিল্ক কাপড়টা আমি 5 গজ এনেছিলাম। এই 5 গজ দিয়ে আমি লেহেঙ্গা বানিয়েছি এবং টপস বানিয়েছি। আর এখন আমি টপসের উপরে যে কোটি বা শেওরানি টাইপের কোটি বানিয়েছি, এটা কাটিং করছি। নর্মালি জামা কাটার জন্য যেমনটা কাঁধ নিয়ে থাকি 7 ইঞ্চি, মোহরা নিয়েছি 6 ইঞ্চি, বডির মাপ, পেটের মাপ, কোমর মাপ নিয়েছি, এবং যে ঘ্যার ছিল ঘ্যার কিন্তু পুরোটাই দিয়েছি, একটু বেশি ঘ্যার দিয়েছি, ঘ্যার দিলে বেশি ভালো লাগে দেখতে। দেখুন জামার মতো আমি কেটে নিচ্ছি। আর যখন সেলাই করব তখন মাঝখানে সামনের অংশে ফাড়া দিয়ে দিব। দেখুন এখন আমি লেহেঙ্গাটা কাটিং করব। আর লেহেঙ্গাটা আমি 6 কলি কাটিং করব, এতে করে ঘ্যারটা অনেক বেশি হয়, অনেক বেশি ঘ্যার হয়। আসলে পরতে ঘ্যারওয়ালা জামা অনেক ভালো লাগে পরতে। তো আমি 5 ইঞ্চি করে মাপ দিয়ে কেটে নিচ্ছি। আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নেবেন, 5.5 উপরে, 5.5 নিচে, ঠিক আছে। এভাবে কেটে নিয়ে নেব। যদি আপনাদের পেটের মাপ কম হয় সেক্ষেত্রে কম নেবেন, বেশি হলে আরও বেশি। তো আজকে কাটিং ভিডিও শেয়ার করেছি, এরপরে সেলাই ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবে।